আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনাদের যাদের আমের বাগান আছে অথবা বাড়িতে আমের গাছ আছে, তারা একটা বিষয় লক্ষ্য করে থাকবেন যে আম পাকার পর আমের ভেতর পোকা হয়ে থাকে। তো আমের ভেতর পোকা হয় কেন এবং এর সমাধান কি, এই বিষয়ে সংক্ষেপে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভাইয়েরা, আমের ভেতর পোকা হয় মূলত ফ্রুট ফ্লাইয়ের আক্রমণের কারণে। এই ফ্রুট ফ্লাইগুলো তাদের ওপোজিটর ঢুকিয়ে দিয়ে আমরা যেটাকে হুল বলে থাকি, এই হুল ফুটিয়ে আমের ভেতর ডিম ছেড়ে থাকে এবং এই ডিমগুলো মাত্র কয়েকদিনেই লার্ভাতে পরিণত হয়। আসলে আমরা যেই পোকাগুলো দেখতে পাই এগুলো ফ্রুট ফ্লাই বা হলুদ মাছির লার্ভা। এই লার্ভাগুলো আমের শ্বাস খেয়ে বড় হতে থাকে। তো আপনারা এই ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ থেকে আম রক্ষা করার জন্য দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। এক, ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারবেন। ফেরোমন ফাঁদ মূলত দুই ধরনের হয়ে থাকে, একটিতে পানি ব্যবহার করতে হয় এবং আরেকটি পানি ছাড়াই ব্যবহার করা যায়। তো যেটাতে পানি ব্যবহার করবেন 7 দিন পর পর এই ফেরোমন টোপ যেই জারে ব্যবহার করবেন সেই জারটির পানি পরিবর্তন করে দিতে হবে প্রতি 7 দিন পর পর। এবং আরেকটি ফেরোমন টোপ পাওয়া যায় যেটিতে মূলত পানি ব্যবহার করতে হয় না, পানি ছাড়াই ব্যবহার করা যায়। তো এই দুইটার মধ্যে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি ফেরোমন ফাঁদ আপনি ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, রাসায়নিক পদ্ধতিতে এই ফ্রুট ফ্লাইগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। রাসায়নিক পদ্ধতিতে ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণের জন্য আপনারা সবিক্রন ব্যবহার করবেন। সবিক্রন প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে 15 দিন পর পর আপনারা আমের গাছে স্প্রে করবেন, তাহলে আমের ভেতর আর পোকা হবে না। এই ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণের জন্য সবিক্রন খুবই ভালো মানের একটি কীটনাশক, আপনারা এটি নিয়মিত ব্যবহার করুন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ।